আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি খুবই ক্রুশাল বিষয় নিয়ে আলোচনা করব যে ধনী ব্যক্তিরা কেন এত ধনী হচ্ছে আর গরিব ব্যক্তিরা কেন এত গরিব হতে যাচ্ছে। সো আজকের এই বিষয়টি ডিপলি পয়েন্ট বাই পয়েন্ট বোঝার চেষ্টা করব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো যেমনটা বলেছি, ধনী ব্যক্তিরা কেন এত ধনী হতে যাচ্ছে আর গরিব ব্যক্তিরা কেন এত গরিব হচ্ছে। সো এর পেছনের কারণটা কি, আজকের এই বিষয়টা জানবো এবং সেই সাথে জানবো ফাইন্যান্সিয়াল এডুকেশন কি এবং সেই ফাইন্যান্সিয়াল এডুকেশনের পিলার্সগুলো কি কি যেগুলো জানা দরকার। ওয়েল, প্রথমে বোঝার চেষ্টা করা যাক যে ধনী ব্যক্তিরা কেন এত সম্পদ অর্জন করছে আর গরিব ব্যক্তিরা কেন এত আর্থিক কষ্টের ভিতরে থাকে। পয়েন্ট নাম্বার 1, ল্যাক অফ অপরচুনিটি, অর্থাৎ সুযোগের অভাব। ধনী পরিবারের জন্ম নেওয়া ব্যক্তিরা ভালো শিক্ষা, উন্নত নেটওয়ার্ক এবং বিনিয়োগের সুযোগ পায়। অন্যদিকে গরিব পরিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা এসব সুযোগ তো দূরের কথা, এসব বিষয়ে চিন্তাও করে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি, অর্থাৎ আর্থিক শিক্ষার অভাব। তো দেখুন, ধনী ব্যক্তিদের মাইন্ডসেটই অন্যরকম থাকে। তারা ছোটবেলা থেকে কিছু না কিছু শেখে, তারা স্পেশালি ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জন করে। আর ফাইন্যান্সিয়াল নলেজ কিন্তু যে কোনো কিছু না, অর্থাৎ ফাইন্যান্সিয়াল নলেজ হচ্ছে অর্থ তৈরি, সেটাকে ব্যবস্থাপনা এবং সেটাকে মাল্টিপ্লাই করা। আর আমাদের দেশের গরিব মানুষেরা তাদের ফাইন্যান্সিয়াল নলেজ কি সেটা তো দূরের কথা, ফাইন্যান্স কি সেটাই জানে না। আর গরিব মানুষদের দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের এখন বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের এডুকেশন সিস্টেম। তবে সব কিছুর জন্য মানসিকতা দরকার, উইচ ব্রিংস মি নেক্সট পয়েন্ট, মাইন্ডসেট, অর্থাৎ মানসিকতা। ধনী ব্যক্তিদের মধ্যে একটি ইতিবাচক এবং প্রগতিশীল মানসিকতা থাকে। তারা ঝুঁকি নিতে এবং নতুন সুযোগ খুঁজতে ভয় পায় না, তারা রিস্ক নিতে ভয় পায় না। এটা তো শুনেই থাকবেন, রিস্ক টেকার্স আর দি মানি মেকার্স। আর একজন পোর মাইন্ডসেট ব্যক্তির মধ্যে সবসময় অভাব এবং সীমাবদ্ধতার মানসিকতা থাকে। তারা অল টাইম এক্সকিউজ দিয়ে বেড়ায়, তারা একটি মিডিওকার জীবনযাপনের মধ্যে অতিবাহিত হয়। গরিব ব্যক্তিদের মধ্যে অল টাইম মিডিওক্রেসি দেখা যায়। তারা চক্রবৃদ্ধি বোঝে না, এই কম্পাউন্ডিংয়ের কনসেপ্টটা বোঝে না, যেটা প্রত্যেক রিচ পিপল জানে, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। সো এবার দেখা যাক কিভাবে একজন গরিব মানুষ ধনী হবে, সেই জার্নিটা দেখুন। এখন গরিব মানুষের ধনী হওয়ার যাত্রাটা একটু হার্ড আর সময় সাপেক্ষ, বাট ইম্পসিবল কিছু না। সো ফার্স্ট অফ অল, অ্যাকোয়ার ফাইন্যান্সিয়াল এডুকেশন, নিজেদের আর্থিক জ্ঞান বৃদ্ধি করুন। ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক শিক্ষা গ্রহণ করা। অর্থ কী, কীভাবে আয় করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয় এবং কোথায় করতে হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। সে সম্পর্কে জ্ঞান অর্জন করাটাই হচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল এডুকেশন। দেখুন, এখন যারা বলবে এই ফাইন্যান্সিয়াল এডুকেশন কই থেকে নেব, আমরা কিন্তু এখন 90s যুগে বাস করছি না, আমরা এখন মডার্ন যুগে বাস করছি। বিভিন্ন অনলাইন আছে, বিভিন্ন বিভিন্ন ইউটিউব ভিডিওস আছে, বিভিন্ন বুকস ইত্যাদি থেকে। আমাদের সেকেন্ড স্টেপ ইজ সেট ফাইন্যান্সিয়াল গোলস। দেখুন, রিচ হওয়ার জন্য একটি সুস্পষ্ট গোল হওয়ার প্রয়োজন, নিজের ভিতরে একটা ক্ল্যারিটি থাকা প্রয়োজন যে আপনি কী জন্যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান, আপনার গোল কি। আপনি সাপোজ আপনি ধরেন 1 কোটি টাকা ইনকাম করতে চান, অথবা 2 কোটি, অথবা 5 কোটি, অথবা 10 কোটি। কেন ইনকাম করতে চান, কী জন্য, এই কী জন্য, এটাকে ক্লিয়ার করতে হবে। এই ক্ল্যারিটি আপনার ভিতরে থাকতে হবে, আপনার ভিতরে ক্ল্যারিটি থাকতে হবে আপনার আর্থিক স্বপ্নগুলো কী কী, কী জন্য আপনি এত টাকা ইনকাম করতে চান, এগুলো বিষয়ে ক্লিয়ার হয় না আমার। আর একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক সেট করা, গোল সেট করা। এখন বলবেন যে এই ফাইন্যান্সিয়াল গোল সেট করে কী হবে, তো আমি বলবো ফাইন্যান্সিয়াল গোল আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে লিড করবে। 3 নাম্বার হচ্ছে ইনক্রিজ ইনকাম, নিজের আয় বৃদ্ধি করা। দেখেন, শুধুমাত্র কিন্তু খরচ কমিয়ে ধনী হওয়া যায় না, অথবা সঞ্চয় করে ধনী হওয়া যায় না। নিজের মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকতে হবে। আপনার বর্তমান কাজের পাশাপাশি অতিরিক্ত আয়ের সোর্স খুঁজতে হবে। হতে পারে সেটা ফ্রিল্যান্সিং অথবা কোনো স্মল বিজনেস। এখন বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে। এখানে আপনাদের অপরচুনিটি খুঁজতে হবে এবং নিজের জায়গা তৈরি করতে হবে।
দেখেন, একটা কড়া কথা কি, নিজের জায়গা নিজেই তৈরি করতে হয়, অন্য কেউ তৈরি করে দেয় না। সো নিজের ইনকাম সোর্সগুলো নিজেকে তৈরি করতে হবে যদি নিজে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান। আমাদের নেক্সট পয়েন্ট ইজ ক্রিয়েট আ বাজেট অ্যান্ড কন্ট্রোল এক্সপেন্সেস। দেখুন, এখন আপনার এক্সপেন্সগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং একটি বাজেট তৈরি করতে হবে। আপনার ইনকামের একটি হিসাব রাখতে হবে এবং দেখেন কোথায় আপনার টাকা বেশি খরচ হচ্ছে। অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে কমানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ বলতে দেখেন, এখন আপনার মন চাচ্ছে আপনি একটি বার্গার খাবেন, আর বার্গারের দাম রেস্টুরেন্টে গেলে কত, 200 থেকে 300। আর সাপোজ আপনি এক মাসে প্রায় সপ্তাহে একবার করে যদি যান, তো মাসে 3 থেকে 4 বার খাওয়া হয়ে যাচ্ছে। আর একটা বার্গার যদি 300 টাকা করে হয়, সো এক মাসে মিনিমাম 3 বার যদি বার্গার খান, তাহলে ইজিলি আপনার 600 টাকা এক্সপেন্স হয়ে যাবে সেখানে, যেটা অপচয়। বাট সেই 600 টাকা যদি অন্য কোথাও ইনভেস্ট করতেন, তাহলে একটি নির্দিষ্ট সময় পর সেটা রিটার্ন পেতেন। আর এখন ইনভেস্টিংয়ের প্রচুর মাধ্যম রয়েছে, প্রচুর সোর্সেস রয়েছে। উইচ ব্রিংস মি নেক্সট পয়েন্ট, ইনভেস্ট মানি। রিচ হওয়ার সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হচ্ছে ইনভেস্টিং, নিজের সঞ্চিত অর্থকে সঠিকভাবে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে। আপনি যদি সঠিক জায়গায় আপনার সঞ্চিত অর্থকে ইনভেস্ট করতে পারেন, তাহলে চক্রবৃদ্ধি হারে সেটাকে আপনি উপভোগ করতে পারবেন সামনে ফিউচারে। বিভিন্ন ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে, যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস, রিয়েল এস্টেট ইত্যাদি। এখন দেখেন, রিয়েল এস্টেট এটা আপনার যদি সেরকম সামর্থ্য থাকে, তাহলে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। ইটস আ হিউজ, এটা আপনাকে ম্যাসিভ রিটার্ন দিতে পারে। তবে সব কথার এক কথা, রিস্ক নেওয়া শিখতে হবে। ইনভেস্টিংয়ে রিস্ক আছে এবং আপনাকে আপনার রিস্ক অনুযায়ী আপনাকে পথ বেছে নিতে হবে, আপনি কোন পথে কী করবেন, অর্থাৎ কোন দিকে আপনি ইনভেস্ট করবেন। আপনার যদি সামর্থ্য সেরকম না থাকে, তাহলে আপনি স্মল ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, যেমন ক্রিপ্টোতে বা স্টক মার্কেটে ইনভেস্ট করলেন। অথবা আপনার যদি সামর্থ্য সেরকম থাকে এবং রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে আপনি রিয়েল এস্টেট চুজ করতে পারেন। এবং অবভিয়াসলি শুরুর দিকে কম ইনভেস্টমেন্ট করবেন, যখন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই সাথে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেক্সট পয়েন্টই এটা, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। দেখেন, ধনী হওয়ার যাত্রা কিন্তু রাতারাতি হয় না। এটা ক্যাসিনো না যে আপনি এক রাতে আসলেন, কোটিপতি হলেন বা ফকির হলেন। অলদো এখনকার ইয়াংস্টার্সদের ভেতর এসব গ্যাম্বলিং খুব প্রচলিত। অনেস্টলি এখনকার ভিডিও দেখতে গেলে 3-4টা করে ক্যাসিনোর অ্যাড। অ্যানিওয়ে, যেটা বলছিলাম, পিওর রিচ হওয়ার যাত্রায় পেশেন্স খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে এবং স্মার্টলি এগোতে হবে। সামনে অনেক বাধা আসবে, কিন্তু হতাশ না হয়ে নিজের পথে অবিচল থাকতে হবে। আমাদের নেক্সট পয়েন্ট ইজ বিল্ড নেটওয়ার্ক। এখন যতটা সম্ভব পারেন আপনার কানেকশন বিল্ড করতে হবে। আপনার আশেপাশে টক্সিক পিপলদের থেকে দূরে সরে গিয়ে যারা রিচ মাইন্ডসেট, তাদের সাথে নেটওয়ার্ক করতে হবে। আজকাল তো বাচ্চাদের কাছেও ধনী হওয়ার টিপস থাকে, কিন্তু আপনাকে আপনার নেটওয়ার্ক দেখে শুনে চুজ করতে হবে। আপনার কানেকশন এমন কারোর সাথে বানাতে হবে যাদের এইসব ফিল্ডে এক্সপার্টিজ আছে। অ্যান্ড অবভিয়াসলি একটা শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে একটা অপরচুনিটিও করে দিতে পারে। এবার জানা যাক আর্থিক শিক্ষার মূল স্তম্ভ, দ্য ফাইন্যান্সিয়াল এডুকেশনস পিলার্স। দেখুন, একজন গরিব মানুষকে ধনী হওয়ার যাত্রায় আর্থিক শিক্ষা, ফাইন্যান্সিয়াল এডুকেশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর ফাইন্যান্সিয়াল এডুকেশন মূলত 3টা পিলার্সের ওপর বেস করে তৈরি। ফার্স্ট, ইনকাম। সেকেন্ড, ইনকাম হওয়া মানিকে ম্যানেজ। অ্যান্ড থার্ড, সেই মানিকে মাল্টিপ্লাই করা। ইয়েস, মাল্টিপ্লাই। তো চলুন দেখা যাক এগুলো বিষয় কী কী। সো ইনকামটা কি? এটা মূলত আপনার উপার্জনের মূল অংশ। আপনার বেতন, ফ্রিল্যান্সিং থেকে লাভ, আপনার কোনো বিজনেস থেকে লাভ ইত্যাদি। আর্থিক শিক্ষার প্রধান ধাপ, প্রধান মূল, নিজের ইনকামকে কিভাবে বৃদ্ধি করা সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর মধ্যে রয়েছে নিজের কোনো স্কিল ডেভেলপ করা, নিজের কোনো বিজনেস স্টার্ট আপ করা ইত্যাদি। সেকেন্ডলি, মানি ম্যানেজমেন্ট, আপনার অর্থকে ব্যবস্থাপনা করা। এটি আপনার আয়ের সঠিক ব্যবহার এবং নিয়ন্ত্রণকে বোঝায়।
এর মধ্যে রয়েছে বাজেট তৈরি করা, খরচ নিয়ন্ত্রণ করা, নিজেকে ঋণ মুক্ত রাখা ইত্যাদি। আর হ্যাঁ, অবভিয়াসলি ঋণে কখনো থাকা যাবে না। যদি আপনি ঋণে থাকেন, ঋণ সম্ভব সেটাকে পরিশোধ করার ট্রাই করুন। আর মানি ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল এডুকেশনের এই স্তম্ভটি আপনাকে আপনার আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করে। এবং শেষ ধাপটি হচ্ছে মাল্টিপ্লাইং ইওর মানি। এটি মূলত আপনার সঞ্চিত অর্থকে বিভিন্ন উপায় বিনিয়োগের মাধ্যমে কম্পাউন্ডিং হিসেবে চক্রবৃদ্ধি হারে আপনার মানিকে মাল্টিপ্লাই করা, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, যেমন শেয়ার বাজার, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট ইত্যাদি। সো আজকে আমরা আলোচনা করলাম কিভাবে একজন ধনী ব্যক্তি আরও ধনী হচ্ছে এবং গরিব ব্যক্তি আরও গরিব হতেই যাচ্ছে, এবং সেই সাথে আলোচনা করলাম একজন গরিব ব্যক্তির ধনী ব্যক্তি হওয়ার যাত্রা এবং ফাইন্যান্সিয়াল এডুকেশন কি, এর পিলার্সগুলো কি কি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ধনী হওয়া কিন্তু রাতারাতি সম্ভব না। এর জন্য প্রচুর পরিশ্রম, পারসিভিয়ারেন্স এবং স্মার্ট ওয়ার্ক লাগে, একটা সঠিক পরিকল্পনা লাগে। এখনকার বাংলাদেশের যেরকম প্রেক্ষাপট, ফাইন্যান্সিয়াল এডুকেশন তো দূরের কথা, এখন সবাই মার্কস নিয়ে টানাটানি। তবে আপনাদের স্কুল কলেজের উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, নিজেদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিজেদের তৈরি করতে হবে। আর বাপ মা শিক্ষক যে সবসময় সঠিক বলবে তাও কিন্তু নয়। তারা 90s মানুষ, তাদের জেনারেশন যেভাবে চলছে, আমাদের জেনারেশন কিন্তু সেরকম না। আমাদের জেনারেশন প্রচুর অপরচুনিটি। আপনাদের আজকের দুনিয়াকে বুঝতে হবে এবং সেই সাথে নিজেদের প্রসিড করতে হবে, সেই সাথে নিজেদের ডেভেলপ করতে হবে। সো ফাইন্যান্সিয়াল নলেজ অ্যাকোয়ার করুন, নিজেদের স্কিল বৃদ্ধি করুন, নিজেদের আয় বৃদ্ধি করুন, সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করুন এবং সেটাকে মাল্টিপ্লাই করুন বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমে। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ অ্যান্ড সাউন্ড। আসসালামু আলাইকুম।